হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনন্যা অনু। আজকে এখানে শুটিং হচ্ছে, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে শুটিংয়ে অবসরে আমি কি করি বা শুটিংয়ে আমি কি করি। তো আজকে এখানে আমি মেকআপ নিচ্ছি। এই যেমন আছে আমাদের সাথে মেকআপ আর্টিস্ট জামাল ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? উনি মেকআপ না দিলে তো আমরা ক্যামেরার সামনেই যেতে পারি না, আমাদের ভীষণ সমস্যা হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো যে পুরো শুটিংয়ে আমরা কে কি করি, কার কাজ কি, তো সব মিলিয়ে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সাথে আছে ড্যানিরাজ ভাইয়া, সবাই মোটামুটি ভাইয়াকে চেনেন। এছাড়া এদিকে আছে হচ্ছে হাসান জাহাঙ্গীর ভাইয়া আছে এখানে। এই যে লাইটের ছেলেগুলো আছে, আসলে একটু কথা বলি আমরা এদিকে। নমস্কার ভাইয়া, কেমন আছে? আমি আসলে সবাইকে একটু দেখাচ্ছিলাম যে আমরা শুটিং এ কি করি না করি, কার কাজ কি, সব মিলিয়ে একটু শুটিং করি। তার অবসরে আমরা কি করি আমি আমার দর্শকদের একটু বলছিলাম, তো আপনি যদি কিছু বলেন। শুটিং এর ফাঁকে মানে অবসরে আমরা আসলে ব্যস্তই থাকি। মানে শুটিং এর ফাঁকে আমরা চিন্তা করি পরের শটটা কি হবে। এই যে কথা বলছি, মুরগি ডিস্টার্ব করছে, সাউন্ড বেড়ে যাচ্ছে, এই যে প্রবলেম ঘটে যাওয়ার আগে আমরা স্ক্রিপ্টটা ডিসকাস করি কি হবে, তারপর ক্যারেক্টার, কস্টিউম, মেকআপ, এগুলো আমাদের দেখে ক্যামেরার সামনে যেতে হয়। সাধারণত এটা না করলে স্ক্রিনে আপনারা ভালো দেখবেন না। তাছাড়া অনু এখনকার হট কেক যাকে বলে, আপনারা জানেন যে ওর অনেক নাটক দেখেন, ভালো লাগে। শুধু ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশে স্মাইলিং ছিল, অনেক অনেক ভালো অভিনেত্রী, আমার সাথে অনেকগুলো কাজ করছে। দেখছেন মুরগও বললো যে না ঠিক আছে। আমরা যে এই যে আজকে একটু সাইডে এসেছি, একটু শুটিং করছি। আজকে কিন্তু মোটামুটি গতকাল যেমন বৃষ্টি ছিল সেরকম আজকে বৃষ্টি নেই, ভালোই লাগছে। এই যে যেমন এইদিকে আছে আমাদের ক্যামেরাম্যান, ওর কিন্তু কাজটা অনেক বেশি। যেমন ও হচ্ছে কিভাবে ক্যামেরার তো অনেকই কাজ। তারপরে হচ্ছে ক্যামেরার লেন্স কিভাবে চেঞ্জ করতে হয়, লেন্সের ব্যাপার স্যাপার আছে। আমাদের শর্ট যখন নেয় তখন কোন লেন্সের হচ্ছে শর্টটা যাবে, এই সব কিছু ওই হ্যান্ডেল করে। ও কিন্তু এমনি অনেক বকাও খায়। ওকে আমি যখন বলি আমাকে একটু ছবি তুলে দাও, তখনই আমাদের ডিরেক্টর যে থাকে শুটিংয়ে সে খুব বকা দেয়, ওকেও দেয় আমাকেও দেয়। তো তারপরেও বকা খেয়েও আমার অনেক ছবি তুলে দেয়। আচ্ছা, এইদিকে আসি। এইদিকে যেমন হচ্ছে আমাদের লাইটের ব্যাপার স্যাপার থাকে, তো লাইটের ব্যাপার স্যাপার হচ্ছে ডিফোকাস হয়ে যায়, ক্যামেরার সাথে সাথে লাইটেরও প্রবলেম হয়ে যায়। তো এই সব কিছু হ্যান্ডেল করে ওরা, ঠিক আছে? এই যে ওদেরকে দেখছেন, আর এইদিকে দেখছেন যে প্রোডাকশনের ছেলেরা আছে। আমাদের কখন কি লাগবে, কি লাগবে না, কি খাবো না, সব কিছু ইচ অ্যান্ড এভরি পার্ট ওরা দেখে, ঠিক আছে? এই যে এদিকে একটু নিয়ে যাই। আচ্ছা, সাইফুল আছে, আর কি আছে আমাদের প্রোডাকশনে? রফিক ভাই, উনি তো আমার খুবই পছন্দের। মানে আমার পানি থেকে শুরু করে কখন কি লাগবে না লাগবে, রফিক ভাই, সাইফুল ওরা খুবই কেয়ার করে। তো ওরা না থাকলে হয়তো এত সুন্দর করে পুরো ইউনিটটা আমরা গুছিয়ে থাকতে পারতাম না, ওরাই আমাদেরকে গুছিয়ে রাখে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম যে এখন আপাতত আমাদের এই সেটে কে কে আছে। তো আমি এখন শর্টে যাব, আপনারা সঙ্গেই থাকুন। আমাদের ধারণা তুমি আমার কিছু করলো, আমি তো কিছু বলে করতেছি না। তোমার আমি করছি, তুমি রেডি হও, সাজে গুজে বলে থাকো, আমি আইতেছি। এর মধ্যে ফোন দিচ্ছ যে বাগান বাড়িতে হও, আইছি ডাকছো গেলা এটো এটো। এরপরে তুমি ইয়াটাই লেখো, জামাল ভাই তুমি দেবে তোমার সাথে আমার, আমি রেডি হয়েছি, তোমার সাথে দেখা করবো। সব কিছু ঠিক আছে সৌখে, বাট তুমি এতক্ষণ কোথায় ছিল একটু পর্যন্ত সব? আমি রেডি হয়েছি, তোমার সাথে ঘুরতেও বের হবো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম? আমি ক্যাজুয়ালি বলবো নাকি ক্যাজুয়ালি রাগ করে ওকে যাই, রলে যাও। সস রলে এইটুক দোষ সস ঠিক আছে? বলে অ্যাকশন। এই ভাই কথা বলা যাবে না, রলে
একটু লুকটা তো মামা Action. আরে ওই লেটে পাই না তোরা কি একজন না তুই একজন ওইখানে এদিকে দাঁড় করে দিবি তো ভাইয়া না না হ্যান্ডি ড্রাইভার লইতে কাছাকাছি আর কই লাগি লোক কই আছে ওই যে পাশে একদিন যে দুলাল করে কি রে এ দুলাল ভাই পানি খেতে যাও দুলাল ভাই চল যাবো লাইট দেওয়া আছে না যাবে কেন শর্ট আমি শর্ট দিতেছি না এই যে পানি খেতে গেছে মানে এই শর্ট দিতেছে আমি এনি হিরোইন দাঁড়ানো তুমি পানি খেতে গেছে এনে লাইট দিয়া রে হ্যাঁ ধরো যাই থেকে যাই যাবো ভাই যাবো যাবো চলে অ্যাকশন রোলিং রোল অ্যাকশন আবে পরে তুমি আমার বাগান মেরে কুচো গেলে আমি কিছু বুঝতে পারতেছি না আমি কি ভালো লাগছে কই যাবো ও বুঝতে পারছি মামু ইলেকশন করতেছে না তুমি তো জানো মামুর ইলেকশনে ক্যাম্পিং এ বহুত বিজি আছি একটু বাজারে গেছিলাম আর বুঝতে পারছো শোনো কোনো রকম এক্সকিউজ দিও না ক্যাম্পেইন তো একটা এক্সকিউজ সত্যি করে বলো তো তুমি ওই চিত্রনায়িকা মুনমুনের সাথে কোথায় গিয়েছিলে বুঝার পারছি চিত্রনায়িকা মন মনে নিয়ে সন্দেহ করছো খেলা মুনমুনটা কেঠা সে একটা বিশাল সেলিব্রিটি আমগমি যে বাড়িতে ওরে লয়েছি খেলা আনছি আমার মামুরে পাস করানোর লাগিয়া ক্যাম্পিং করানোর লাগিয়া যে মুকলেশ ভাইয়ের একটা ভোট দিয়ে পাস করবে সবা সেবা করবো মুকলেশ ভাই এগুলা কোয়ার লাগিয়া তার টেকা দিয়ে নিয়েছি তো যে ছেলেটা ঢাকার থেকে আইছে একটা সেলিব্রিটি মানুষ তারা যদি একটু সময় না দেব তুমি কও তাই বলে আমার সাথে কেন তুমি সব সময় এমন করো বলো তো আমাকে বললে রেডি হও আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব অথচ তুমি ওই মুনমুনের সাথে ক্যাম্পেইনে চলে গেলে সে একটা জিনিস না কয়ে পারতাছি না তুমি কার কাছে কি শুনছো সেটা শুনে আমার উপর এমনি রাগ করে বলাচ্ছি ওটা কি ঠিক হচ্ছে ও আচ্ছা তাই না তার মানে আমার এই খবরটা শোনাও ভুল হয়ে গেছে আমি এখন কোনো কিছু শুনতেও পারবো না কাটো করবো শুনিয়ে তারপর আমি শুনতেও পারবো না এই তাহলে পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি বলেই যাব আসো দেখি এই জামাল ভাই সরেন কিন্তু 3.5 মিনিট ফুটেজ 10 মিনিট টাইম আরামসে। 3.5 মিনিট 10 মিনিট কোন কোন লাইটে দেন দুলালকে ধরো একটা ঘন্টা খাইছে 3 মিনিটের ফুটেজ এত 5টা দিন আমি এনে করে দেবো গলা নিচে কষ্ট দেন ভাইয়া ওইটা পিস করে গলা নিচে দেন শুধু গলা নিচে দেন আর কোথাও লাগবে না ভাই এটা ঠিক আছে এটা হাইলাইট ঠিক আছে অনেক ইমপ্রোভাইজ করছো তো হ্যাঁ অসুবিধা আমি সব দিয়ে দেবো সব দিয়ে দেবো আমরা একটু ঘুরে তো বলবো আমি একটা জিনিস বুঝতে পারতেছি তুমি হঠাৎ আমার এই পাল্লা সরাতে চাই ভাই তুমি একটা আবদার তিরপাল করছো আমার তিরপাল ধরে দেন, তিরপাল ধরে। রবি ভাই, আমি তিরপালটা দেখতেছি নামাই দেন। লাল ড্রেস পরো আমি কালা পড়তেছি লাল ম্যাচিং রাখছি দুজনে মন খুলে হাত নিয়ে সেই জন্য তুমি রাত করে একটা ফোন দিয়ে বলছো কত নাকি বলো রবি ভাই এই পাশটা শুধু এই পাশটা শুধু নামাই দেন আমাকে রেডি হ্যাঁ যেটা রোড করতে ছিল ওটা নামাই দেন রেডি হয়েছে 30 মিনিট 30 মিনিটস হয়ে গেছে আমি রেডি হয়ে বসে আছি এতক্ষণ তুমি কোথায় ছিলে প্রায় 1 ঘন্টা আমি রেডি হয়ে বসেছি কোথায় ছিলে তুমি? রবি ভাই থাক রোলে Roll, রবি ভাই থাক ওকে অ্যাকশন roll, রোলিং রোল rolling, action. ঠিক আছে তুমি রেডি হও তো সুন্দর একটা লাল ড্রেস পরবো আমি একটা কালা পরবো সামনে দিয়ে একটা ম্যাচিং এর উপর লাল এই যে লাল পরছি ম্যাচিং এ মনে করো পয়লা বই যাবো নিজের মধ্যে একটা মানে পূর্বরা বাবা হয়ে যাবো মনে করো নদীর পাড়ে দুজন ঘুরতে যাবো ঠিক করে রাখবো এর মধ্যে তুমি আমার কি করছো একটা ফোন দিয়ে আসবেন বাগান মেরে চাইবা দিচ্ছি খেলা কি হয়েছে তুমি আমাকে রেডি হতে বলেছো সেটা ঠিক আছে আমি রেডিও হয়েছি আর প্রায় 1 ঘন্টা আমি রেডি হয়ে বসেছিলাম কোথায় ছিলে তুমি এতক্ষণ হবে তুমি জানো না নির্বাচনী প্রচার বিজি আছি বাজারে ছিলাম নির্বাচনী ক্যাম্পিং লয়া তাই না হ্যাঁ ক্যাম্পেইন তো এখন একটা এক্সকিউজ তুমি
তুমি ওই চিত্রটাইটা মুনমুনের সাথে ঘুরতে গিয়েছিলে, আমি সবটা জানি। ও ঠিকই কইছো। আচ্ছা শুনো, আমি তোমার একটা বাঙ্গা কইতেছি। চিত্রনায়িকা বন্ধু কেটা বিশাল একটা সেলিব্রিটি, সে আমাকে বাড়ি চাইছে মুখলেস মামুর ঠিক ক্যাম্পিং করার লাগে, মামুরে পাস করানোর লাগে, জনগণের কাছে ভোট চাইবো। মুখলেস বাড়ি একটা ভোট দিবে, সেই গ্রামে সেবা করবো, মানুষের উন্নতি করবে, মানুষের কাজে লাগবে। এই ক্যাম্পেইনের সময় একটা নাম করে নায়িকার সাথে না থাকলে সে কি মনে খুব পাইব যাওয়ার পারি। এইটা তোমার কেটা বুঝছি। যেই বলুক আমাকে, কথাটা তো সত্যি। আর তাছাড়া তুমি এখন কেন ক্যাম্পেইনে যাবে আমাকে বলো তো? তোমার আমার সাথে বাইরে ঘুরতে যাওয়ার কথা, আর তুমি তুমি ওই মুনমুনের সাথে ঘুরতে চলে গেছো। কিসের জন্য ক্লাস? না শুনো, নির্বাচনে ক্যাম্পিং করা আর সন্ত্রাসে যাও এর মধ্যে যেটা আছে সুন্দর, যা আছে যা আছে যেই থাকবে। শুধু ওই স্ট্যান্ড ফ্রেম আছে তো, আর একটু আমার গ্লিয়ার লেন্সের গ্লিয়ার দেখাতে হবে। গ্লিয়ার কেটে দাও, যাও। ওই কষ্ট করতে ধরো। ক্যাম্পিং করার সময় হাত পা লাগবার পরে এমতে চেষ্টা করি হাত ধরে দিতে পারো, আমার লাগে না বাদ দিতে লাগে। আচ্ছা তোমার ভিতরে তো অবিশ্বাস থাকবে, অবিশ্বাস কাজ করলে তো রোলিং রোলিং অ্যাকশন বলো। হাত ধরে ঘুরলে আমাকে দাও, সুন্দর করে এখন একটা লাইট দাও। শোনো, ভালোবাসা ভালোবাসা এমন শোনো শোনো, ভালোবাসা এমন একটা না ভালো শোনো, ভালোবাসা বেশি থেকে বিশ্বাস। বিশ্বাস করি তুমি যে মিথ্যা কথা বলো, আমি ওকে বিশ্বাস করি, ভালোবাসি। এক জায়গায় ধরে বসে ইয়ে হবে না। তারপর একটু একটু দাও, তারপর আমার কাছে দাও। না বললাম কি শোনো আমি ওকে ভালোবাসি, বিশ্বাস করি। শোনো, ভালোবাসা ভালোবাসা হচ্ছে ভালোবাসা বিশ্বাসে টিকে থাকে। যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা থাকে না। আমি তোকে ভালোবাসি, বিশ্বাস করি, সে বিশ্বাসের মধ্যে তুমি নষ্ট করো না। এইটা বলে আপু একটু চিন দাও। হ্যাঁ বল রোলিং অ্যাকশন। আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো, কোনো লাভ নেই। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো, কোনো লাভ নেই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এই যে সুন্দরী চেমড়ি গো জামাল একটাই, ওগর মনে করো কারো সহ্য করার পারে না। আরে বাবা তুমি কি অসুন্দর, দেখতে খারাপ? আমি তোমার মতো একটা সুন্দরী ছেড়ে রেখা আরেকটা নায়িকার পিছনে খেলা ঘুরবো, তা হাত খেলা ধরবো, এটা তুমি বুঝো না গেলা? হ্যাঁ, প্রেম কি কইলে প্রেম কি এত সহজে হয়? প্রেম কি বাজার কিনতে পাওয়া যায়, গেলাম আর কিনে নিয়ে আসলাম, এত সহজ প্রেম? ওটা যাক, তুমি বলবা। তুমি আমাকে অনেক আমি যার কাছ থেকে না, প্রেম বাজার কিনতে পাওয়া যায় না, বাট ভালোবাসার প্রেম বাজার কিনতে পাওয়া যায় না, বাট ভালোবাসার মানুষকে প্রেম সহজে অবিশ্বাসে ভেঙে যায়, সেটা তো জানো। এই যে এই মাটা দাও, সামান্য একটু ভুলের জন্য ভালোবাসা ভেঙে যায়, সেটা তো জানো। রোল রোলিং রন 5 ফুট। বাজারে কিনতে পাওয়া যায় না, আর প্রেম সহজে হয় না। যদি প্রেম হয়ে যায়, যদি প্রেম হয়ে যায়, সামান্য একটু অবিশ্বাস করে প্রেম, সামান্য একটু অবিশ্বাসে না পুরো প্রেমটা ভেঙে যেতে পারে। সেই প্রেমটা ভাঙতে 1 মিনিট সময় লাগে, শুধু একটা অবিশ্বাস সেই প্রেমটা ভাঙতে সময় লাগে মাত্র 1 মিনিট। একটা অবিশ্বাস, প্রেমটা 1 মিনিটে ভেঙে যেতে পারে, শুধুমাত্র অবিশ্বাস। একটা ছোট্ট, হ্যাঁ ছোট্ট একটা অবিশ্বাস। বলে অ্যাকশন, চিন দাও না আপু। অ্যাকশন। হ্যাঁ, প্রেম বাজারে কিনতে পাওয়া যায় না, আবার প্রেম সহজে হয় না। কিন্তু প্রেম যদি একবার হয়ে যায়, সেই প্রেম 1 সেকেন্ডের মধ্যে শেষ হতে পারে, শুধুমাত্র অবিশ্বাসের কারণে। অবিশ্বাসের কারণে প্রেম ভাঙার পরে শুধু অবিশ্বাসের কারণে প্রেম ভাঙবো গেলা, এছাড়া ছেড়ে জীবন ধ্বংস হয়ে যায়। শুধু প্রেমিক প্রেমিকা খেলা, সংসার জীবনে জামাবার মধ্যে তার মানে আমি তোমার কাছে, তার মানে আমি তোমার লাইফ থেকে চলে গেলে তোমার কিচ্ছু যায় আসে না? রোলে রোলিং অ্যাকশন। কি বললে তুমি আমার বিষয়? মানে তার মানে আমি তোমার লাইফ থেকে চলে গেলে তোমার কিচ্ছু যায় আসে না? ওই চিত্রটাকে মুনমুনি তোমার কাছে সব হয়ে গেল? ঠিক আছে, থাকো তুমি ওই মুনমুনের সাথে, চললাম আমি। তোমার তো যাইতে বলি না।
তো এই হচ্ছে সিনটা করছিলাম, আপনারা দেখলেন এতক্ষণ যে আমার ক্লোজ ছিল, ওয়েস দিয়েছি, এখন আমাদের হাসান ভাইয়ার ক্লোজ যাবে। তো এই হচ্ছে এখনকার মতো এই সিনগুলো। তো দেখুন আপনারা এখন আমাদের হাসান ভাই কি করে তার ক্লোজটা দেয়। সে খুব অলরেডি সানগ্লাস পরে একেবারে রেডি হয়ে আছে পুরো হিরোইজম লুক নিয়ে। তো দুজন ভিক্ষুক আছে। কোথায় সে ভিক্ষুকগুলো কোথায়? স্বর্গ থেকে এসে জীবনে আমর হয়ে কি গান! সেই প্রেম আমাকে দিও জেনে নিও মাগো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তপন ভাইয়া। উনি এখানে এই কাজটাতে উনি আমাদের এই নাটকে হচ্ছে পুলিশের ক্যারেক্টার করছে। তো নাটকের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে এখন তাকে ভিক্ষুকের ক্যারেক্টার প্লে করতে হয়েছে। আর সে ভীষণ একটা সুন্দর গান গেল, সেটা শুনতেই পারলেন আপনারা। তো ওইদিকে আছে আমাদের তপন মাহমুদ ভাইয়া, সে ডিরেক্টর, অভিনেতা। তখন ভাই আপনি কিছু বলেন। হচ্ছে যে আমরা খুবই মজার একটা নাটক, আমরা নিজেরাই হাসাহাসি করি শুটিংয়ের সময়। আর হচ্ছে যে অনন্যা অনু, ওর কথা কি বলবো, খুবই সুন্দর উচ্চারণ, ওর উচ্চারণের ভক্ত আর কি আমি। আর দুর্দান্ত অভিনেত্রী, মানে এত ভালো অভিনেত্রী, মাঝে মধ্যে হয়ে ওর অভিনয় দেখি, তো ভাল লাগে। ওর অভিনয় টভিনয় সব কিছু মিলে ভাল লাগে। তো অনু এগিয়ে যাক, এটাই চাই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এইদিকে আরো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে শরীফ ভাইয়া আছে। তো আমরা আবার ব্যাক করছি শুটিং এ, সিনটা আমরা আবার একটু দেখবো। হাসান ভাইয়া ক্লোজ যাচ্ছে। ক্যাম্পিং করি বা হাত ধরি, সেটা নির্বাচনে প্রচারণের কারণে তোমাকে কে কি বলবো, কাছে কি শুনছো আমি বুঝতে পারছি। শোনো, আমার সান্ত্বনা দিও। অ্যাকশন হলো, রোলিং, অ্যাকশন। বুঝার ভাবছি হালকা মিস্টেক করে বলেছি। শুনো, আমি মূল মন্ডলে কি করতেছি, এটা নায়িকা লয়ে ক্যাম্পিং করতেছি। ক্যাম্পিং করতে যে মনে করো মানুষের সাথে কথা বলতে, হাত ধরতে, সেইটা করতে যদি হাত পাতে একটু লাগিয়ে থাকে লাগারই পারে, অস্বীকার করতেছি না। মাগার ওই তো আমার ঘরের বউ না, আমার প্রেমিকা না, যে এমতে বুগুলো নিচে ওরে লইয়া এমনি হাঁটবো, গান গামো, রোমান্টিক কিছু আলাপ করবো। আমি কি সেটা করছি? কও, সেটাকে আমি করার পারি? তুমি কি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছো? এই যে সুন্দরী ছেলেকে একটাই সমস্যা, প্রেম কি বাজারে কিনতে পাওয়া যায়? ভালো না? শোনা শোনা, কোনো আমার একটা কথা শোনো, একটা জিনিস বি আমি না করে পারতেছি না, তোমারে কইতেছি না, তোমার তো উদাহরণ দিতেছি। এই দেশে কিছু সুন্দরী ছেড়ে আছে যারা মনে করো তার ভালোবাসার মানুষের সাথে কেউ কথা কব দূরে থাক, আশপাশ দিয়ে গেলে সন্দেহ করে, এই বুদ্ধ লয়ে গেছে ওরে, এই বুদ্ধে গেছে গা। আরে ভাই কেলা, মনটা উদার করে দাও না, যারে বি ভালোবাসো ছাইরা দাও রে, স্বাধীনভাবে ঘোরাফেরা করো। তাছাড়া প্রেম কি মনে করো মুরালি, মিষ্টি মুরালি, যে বাজারে গেলাম স্যার ধরে কিনে লইলাম? কিনতে পাওয়া যায় প্রেম বাজারে? প্রেম বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু ভালোবাসাটা তৈরি হয় একটা বিশ্বাস থেকে। আর এই বিশ্বাসটা যদি ভেঙে যায়, তখন ভালোবাসাটা অবিশ্বাসের কারণে ভেঙে যায়। অবিশ্বাসে প্রেম ভেঙে যাবে। প্রেম কি এত সস্তা? শোনো ভাবজাও, তুমি একটু কইছো না, বাকিদের টান দিয়ে আমি করে দিতেছি। অবিশ্বাসে শুধু প্রেম ভাঙে না, অবিশ্বাসে বন্ধুত্ব নষ্ট হয়, সংসার নষ্ট হয়, প্রেমিক প্রেমিকের ছেড়ে জায়গা, সেটা আমি জানি। আরে আমাদের সমাজে অনেকে আছে সামান্যতে মনে করে একজন একজন ভুল বুঝে, সামান্য একটা অবিশ্বাসে সংসারটা তছনছ হয়ে যায়, চারাচিরি কান্দে বাপ মা দুই দিকে চলে যায়। যেই চারাচিরের রেখা সংসারটা নষ্ট হয়ে যায়, ওর ভবিষ্যৎ কি? এই যে দেখো, এইটা শুধু মনে করো যে না, উদাহরণ দিতে গেলে ঝামেলা আছে, আর ফুলে যাবো গা। তা আমি একটা কথা কবার লাগছি, আমি হালাই কিন্তু কোনো অবিশ্বাসের কাম করিনি। তারপরও তুমি যদি আমার অবিশ্বাস করো, আমার কিছু করার নেই। কি বলো তুমি তোমার মনকে নিয়ে? আসো, টাট্টু শুনে মাস্টার খাওয়ার পরে কিছু দিবেন না? না মাস্টার দিয়ে দাও, খালি মিনিটের দৃশ্য আসো।
থাকো তুমি তোমার মন মুখে তোমার কাছে মন মুখে না না তোমার কাছে মন মুখে এটা কিছু দেন না বলছে আবারও আপনি দোকানটা ফটো করে দিচ্ছি মানে আবার দিলে ওরা তো ছাড়ে আমার চেয়ে মামা এটা দিতে যাবেন এখন মামা এটা দিতে যাবেন ওই অনুবাদ পিছান বাবা এটা পিছান পিছান এটা পিছান আমার চেয়ে দিলে টাকা ভাই ঠিক আছে ওরা যদি আমার একটা প্রিয় হয় তাহলে আমার প্রিয় তো লাগবে আপনি দুটো লাইটার দেবেন দুটো কাটে বলেন বলেন এই সরাই উপর দিয়ে দাঁড়াও উপর দিয়ে ধরো বান্ডি দাঁড়াও ভাই না না পা যখন যাইবো পায়ে লাগবে তোমার ঠিক আছে এখন তো আমি তোমার কাছে কিছু রোল যাবো না যাবো বোম ডাউন যাবো। বোম উপর দিয়ে দাঁড়ান অ্যাকশন বোম উপর দিয়ে ধরো বোম উপর দিয়ে ধরো বলেন যাচ্ছি যাচ্ছি বোম আপ আচ্ছা আপনাকে এরা রোলিং রোলিং রোল অ্যাকশন হ্যাঁ এখন তো আমি তোমার কাছে কিছুই না। তো চিত্রনায়িকা পুরোপুরি তোমার কাছে সব, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমার যা বোঝা আমি সবটা বুঝে গেছি। তুমি থাকো ওই চিত্রনায়িকা মনমন্ত্রী চললাম আর কি। কি হয়েছে হ্যাঁ এটা কি খাইছো কিছু হ্যাঁ কি বলো তুমি? আরে না ডাল ভাত কিছু রেগুলার খাইছো কিনা শুনো যেসব সারা যেরকম মাথা উলা থাকে ওরা এইসব প্রশ্ন করে হঠাৎ একটু ঝামেলা করে জায়গা তুমি কি চাইতেছো হ্যাঁ চাইতেছো কি আমি আশা কথা বুঝি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না করছি যে ওই ছেলের লোক আমার কোনো সম্পর্ক নাই কে ঠিক আছে তুমি যদি অবিশ্বাস করে থাকো যেমন ওর হাত ধরে ঘুরছি আমি ওরে ভালোবাসি ওর সাথে আমার প্রেম আছে ওরে ধরে নাচানাচি করছি যাও করছি যাও কিসে করতেছি? ওইটা চলে দিচ্ছে ভালোবাসি, বিশ্বাসের দিকে। তুমি যদি অবিশ্বাস করো, বুঝে নাও। বুঝবা গেল গা এই চিড়ি এই আমি কোলাম যাও গেছে এটা কাছে হাইলে হচ্ছে না আগে না কিন্তু আমার কি দাঁড়িয়ে দেবো আপনি তো আমাকে স্টপ করলেন। ওইটা তো করবে সেকেন্ড আমার সঙ্গে না দিয়ে দিলে তাহলে যাই আবার করি। আমরা ছিল তোমার ঠিক ছিল হ্যাঁ তুমি তো লাউরাটা লিয়ে আসো ঘরে বসে করে করবো লাগেছিল এই টাইম চটটা কি আবার দিব ये 20 मिनट কোনটা এই লাস্ট লাস্ট টাইম করলে করো আচ্ছা কাজ করে দিতে হবে আসো আসো টাইম দিয়ে আউট হয়ে যায় আর ওই ওটাতে চলে যাবে পানি রাখ আবার তাড়াতাড়ি আমরা সবাই টেস্ট বানাইছি। এটা করেন গিলাটা করেন ভাইয়া গিলাটা কি সুন্দর তা দিচ্ছে দিলিয়ে কাছ থেকে বলে বলে আপনার লাইট একটু কমান এটা কমান হ্যাঁ এটা একটু কমান কম কমছে বলে বলে বাবা বল যাব রোলিং বুঝতে পারছি আমার রোলিং রোলিং রোল লাইট ফিক্স রাইট ফিক্সড রোলিং অ্যাকশন অ্যাকশন খুব ভালো করেই বুঝতে পারছি। এখন বিমান আমার বাজার, কোনো বিমান importance বাজার। তোমার নেই। বিমান লাইটটা আপ ডাউন করে দেন বাতাসে যাই বিমান বাতাসে বেইমান। একটু দরকার যাইতে দেন আজকের আকাশটা অনেক সুন্দর। হ্যাঁ রোল করো না বিমানটা যাক
হ্যাঁ গেছে এবার রোলিং রেজাল্ট রোল দাও রোলিং রোল রোল রোলিং রোল অ্যাকশন বুঝতে পেরেছি এখন আর আমার কোনো ইম্পর্টেন্স তোমার লাইফে চিত্রনায়িকা মুনমুনি এখন তোমার লাইফের সব তাই না ঠিক আছে থাকো থাকো তুমি ওই চিত্রনায়িকা মুনমুনির সাথে চললাম আমি ওই যেতেছো পড়ে গেছে না পরে যাক না আচ্ছা কিছু কি আচ্ছা আমি বলি আর কথা বলবে পুরো লাঞ্চ করছো খাইছো কিছু কি তুমি পুরো লাঞ্চ করছো না করে নাই করুন না খাবার এসে বসে গেছে। বলে রোলিং যাই রেজাল্ট বলে যাবো রেজাল্ট রোলিং রোল 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 রোলিং অ্যাকশন বুঝতে পেরেছি এখন আর আমার কোনো ইম্পর্টেন্স নেই তোমার লাইফে চিত্রনায়িকা মুনমুনি তোমার লাইফে এখন সব ঠিক আছে থাকো তুমি ওকে নিয়ে চললাম আমি ওই যাবার লাগছো হ্যাঁ কি হচ্ছে এই খাইছো কিছু মানে দুপুরে লাঞ্চ করছো নিচে গেছি না মনে তো যে খাইছো কিছু যারা খায় ওরা মনে করে এমনি কথা কয় তুমি তো এরকম না নাকি কারো খারাপ করে রেখেছো শোনো সন্দেহের কথা বি আমি তো আপনার বলছি বুঝ নেই তুমি মনে করো সালমান খানের মতো যদি ফিগার হলো একটা ফুল আছে টাকার কথা কও সন্দেহ করো না। কারণ আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি ছাইড়া দিচ্ছি তোমার আমার বিশ্বাস তো তোমার উপর আর তুমি সেকেন্ডে অবিশ্বাস করো আরে বে তোমার হলে সংসার করলে তো ডেলি তুমি আমার আমি তো কেমতে কি বুঝার পারতাছি না হ্যাঁ তুমি কি বলতে চাইছো আমি বাতাসের গান দিয়ে কথা বলছি কেটা কি করছি বি ওইটা হলো নাচবার লাগছো আমি যে কই যাচ্ছি কারোর সাথে কোনো সম্পর্ক নাই কি আছে এটা বিশ্বাস করতেছো না শোনো অবিশ্বাস করার মতো কাজ করলে ঠিকই তোমাকে অবিশ্বাস করবে তুমি বিশ্বাস করার মতো কোনো কাজ এখন করো না। ঠিক আছে অবিশ্বাসের কাম করছি আরো করো তুমি এখন যাবার পরে যাও মেজাজ খারাপ লাগতেছে কইতাছি আমি করি নাই তারপরে কইতাছি আমি করছি ওর ছেলের সাথে কিসের সম্পর্ক করছি আমি হ্যাঁ আমি এই আরে এমপি কইছি যাও গেছে আমি ছেদ গেলাম কালা কালা অনু মা ভিতর চলতেছে কালো উঠতেছে ওর কষ্ট দিচ্ছি আমি দিবার পারতেছি না ভালোবাসার মানুষে ভালোবাসাটা কেটা তৈরি করছে আমার লাগে খেলা অনু অনু শোনো এটা একটু কলো তো আউট করে দিন হবে দিচ্ছি না এই পানির মতো সাইকেল খাইতে দিচ্ছ কি কাম লাভ করছো না করি নাই ও আচ্ছা যারা খায় ওরা এরকম কথা কি খায় না ভাত না হ্যাঁ আছে চলে রল 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 ঝটপট হ্যান্ডি দাও যাই যাই ধরো হ্যান্ডি দাও ওই ধরো কফি কাপ করেন হ্যাঁ আছে সারা পৃথিবী লাগে অ্যাকশন রোলিং রোলিং রোল অ্যাকশন আবে এ অনু না আলাই তো অভিমান করে কিছু যাও গা গেছে গা আমি তো একটা ভুল করে বলেছি আমি চেতবার চেতটা করলাম গেলা জায়গা যাওয়ার পরে আমার তিলটার মধ্যে মনে হয় তো মুচুর মারতেছে কষ্ট লাগতেছে দিলে সুখ পাইতেছি হ্যাঁ ওদিকে রাখ ধরে কোনো কিছু করে বলে সব না সেজে তখন আমি করছি যোজনা একটা চড়ে গিয়ে আজ আমি মীমাংসা করুন লাগবো না হলে সর্বনাশ হয়ে যাবো অনু শোনো শোনো আমি তোমার যাইবার করছি এলাকা তুমি যাইবা গা তুমি যাওয়ার পরে চিনচিন হচ্ছে এটা ইয়ে আছে না চিনচিন করছে হ্যাঁ কি জানি একটা ছিল চিনচিন করছে
জানো তুমি যাওয়ার পর বুকটা চিনচিন করতেছে একটা গান আছে না আমরা ফ্রেম দিতেছি এই তো না হ্যাঁ ওই গিলের কাটে দেবো মুক্তির দিন করতে হয় মন তোমায় কাছে চাই মন তোমায় কাছে তুমি যাইতে চোখ আমার বুকের মধ্যে বুক চিনচিন করছে গান বলেছো নাকি কবিতা বলেছো? গান পারলে তো কমু কবিতা পারি কবিতা করছি গান পারে না তাই কবিতা বলছে, শোনেন আপনারা। আমি তো গান পারি না কবিতা দিয়ে ঠান্ডা করবার চেয়েছি হাত দাও এর আগে তো তুমি আমার কোলে খাইছি ঠিক আছে এই জায়গায় রোদ্রের দ্বারা মুখ তো জ্বলে যাচ্ছে। ও তোমরা খুশি খুশি না ওকে রামন ভাই এদিকে রুকবেন হোম লাগানোরও তো সময় দিবেন আপনারা, খালি চিনি করবেন। কই যায় এদিকে ইস, পুরো জ্বলে যাচ্ছে। না 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 এদিকে হবে না ওই দাঁড়াবো মামা এদিকে মানে ওই চাইতে পারতেছি না আমরা বস্তা মানে এই জায়গায় দাঁড়ালে হবে বাস এখানে দাও এটা কও ঠিক আছে এই তো এই গোলটা আর যে ছাতালে আরে সব যাও ভাই 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 এখানটা যান ভাই, ওদিকে লাইট নাই, ওদিকে লাইট নাই, এখানটায় যান এখানটায় যান কিছু লাগবে না, লাইট বেশি আছে। রোলিং রোলিং কথা নাই রোল অ্যাকশন করো রোল অ্যাকশন রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন আয়ো না কাটলাম না অভিমান দিকে যায় ঘুমানো দিকে আবার কি আবার কোথায় রোলিং রোলিং কোয়াইট সেকেন্ড ডোন্ট কোয়াইট এই কোয়াইট রোলিং অ্যাকশন আওনো খারাও হলো কি হচ্ছে কই যাবার লাগছো রং তুমি তখন কি আমাকে বললে খেয়েছি কিনা? ভাইয়া আমাকে এই আমাকে একটা টিস্যু দাও, আমি তো ওড়না দিয়ে। তো আপনারা এই যে এতক্ষণ ধরে দেখলেন, এই যে আমাদের পুরো ইউনিটটাই এখানে আছে। এক নজর একটু পুরো ইউনিটটা দেখে নিন, তারপর আমরা এটা মুক্তার ভাই কাছে, মুক্তার ভাই কাছে এই মুক্তার ভাই সো হেয়ার ইজ হচ্ছে শুটিং। তো আমরা এতক্ষণ আপনাদেরকে শুটিংটা দেখালাম যে কি করে আমরা শুটিং এ কি করি না করি, কিভাবে সিনটা করি। তো সিনের পেছনে আমরা বিহাইন্ড দ্য সিনে কি করি, তো এই আপনারা দেখে নিলেন। দেন আমরা আবারও আপনাদের সাথে ফিরবো। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, একটু পরে আমাদের লাঞ্চ ব্রেক হবে। এই সিনটা শেষ করে আমি লাঞ্চ ব্রেকে যাব। সো ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন, ওয়েট করতে থাকুন, আমরা একটু পরেই আবার ফিরে আসবো।
নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখলেন আমরা কাশবনে এসেছি। কাশবন আমার মনে হয় সবারই খুব প্রিয় একটা জায়গা, স্পেশালি আমার তো ভীষণ প্রিয় একটা জায়গা কাশবন। কাশফুল আমার ভীষণ পছন্দ। তো এই হচ্ছে পুরোটা হচ্ছে কাশবন। আমরা এখানে কিছু রোমান্টিক দৃশ্য করার জন্য এসেছি। আপনারা তো এতক্ষণ দেখলেন যে কিভাবে শুটিং করা হয়। লাইক ক্যামেরাম্যানের কাজ যে শুধু ক্যামেরা ধরে রাখা তা কিন্তু না, তাদের অনেক কাজ, তারপর মেকআপ আর্টিস্টের কাজ আছে, যে শুধুমাত্র আমরা যে কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াই ব্যাপারটা কিন্তু সেটা না যে আমরা জাস্ট গেলাম, রেডি হলাম, দাঁড়িয়ে গেলাম। তো একটা সিন শুরু করার আগে আমাদের ঠিকঠাক করে মেকআপটা নিতে হয়। তারপরে এরকম আপনারা আরও পর্যায়ক্রমে জানতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। তো আমরা এখানে কিছু ওই যে আমাদের ইউনিট দেখতে পাচ্ছেন, সবাই ওখানে ওয়েট করছে আমার জন্য। তো আমরা কিছু রোমান্টিক দৃশ্য নিব, একটা হয়তো একটা গানের সিন হতে পারে। গান মানে যে শুধু ওই যে আমরা 5 মিনিটে একটা গান দেখে ফেলি ব্যাপারটা কিন্তু তা না। আসলে একটা গান করার পেছনে যে কতটা শ্রম, কতগুলো মানুষের শ্রম থাকে সেটা আপনারা এখন কিছুটা দেখতে পারবেন, যে কতগুলো মানুষ একটা সিনের পেছনে থাকে এবং কত কত কষ্ট করে তারা। শুধু আমরা তো যারা দর্শক আছেন বা আমরা যারা দর্শক দেখি বিভিন্ন গান, যেটা ভালো লাগে যে 5 মিনিটে শেষ হয়ে যায়, আসলে এই গানটার পেছনে যে কত কত কষ্ট করতে হয় সেটা আসলে আপনারা আরো দেখতে পারবেন। এই যে পুরো ইউনিট যাচ্ছে, যান সমস্যা নেই। তো আপনারাও আসুন এবং দেখুন যে কিভাবে আমরা হচ্ছে সিনগুলো করি। ডিরেক্টর খুব রেগে যাবে অলরেডি আমার উপরে, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি, সবাই ওয়েট করছে। আচ্ছা, সিনটা কি বার? সেটা হচ্ছে রোমান্টিক দৃশ্য, যে ইয়ার ভিতরে হেঁটে আসা, হেঁটে আসবা, দৌড়বা, পুষ্টি করবা, ফাইজিমি করবা, রোমান্স করবা। কোনো গানের দৃশ্য না? না, গানের দৃশ্য কল্পনা দেখো। আচ্ছা, না আমি এতক্ষণ ধরে আমার ভিউয়ার্সদের বলছিলাম যে আসলে ও ভিউয়ার্স আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ওরা সবটাই দেখছে, যে আমি বলছিলাম যে কাশবন আমার ভীষণ পছন্দ, আর সেই পছন্দের জায়গায় এখন শুট করব। তো আমার খুব ভালো লাগছে। ভিউয়ার্স কি জানে তুমি যেমন নায়িকা? হ্যাঁ অবশ্যই। রোমান্টিক দৃশ্য এভাবে দৌড়ে শট দিতে হয়। এখন আমরা রোমান্টিক দৃশ্য এভাবে দৌড়ে টাইটানিকের মতো ঘুরবে, আমরা ঘুরবো, তারপরে রোমান্টিক। আসলে শুটিংটা মানে তো অল আর ইকুয়াল, আমরা সমান। আমরা অনেকে মনে করি যে শুটিং করছে একসাথে বিভিন্ন ধরনের শর্ট, এটা সাবজেক্ট না। আপনাদের ফ্যামিলি তো থাকতে পারে, থাকে না? আপনার আজকে যদি আপনার দুলাভাই শালি হয়, তাহলে মামু ভাইরা থাকে, তারপরে ফ্রেন্ডরা থাকে, যে ফান মজা করে। আমরাও শুটিংয়ের ফাঁকে এই ধরনের মজা করি। আসলে আমরা অল আর ইকুয়াল, আমরা সবাই সমান। আমরা একটা ফ্যামিলি মনে করি, আমরা একটা পিকনিক মনে করি। শুটিংয়ে যদি আমরা সেটা মনে না করি, তাহলে আমরা যে সকাল 8-9টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত শুটিং করি, সেটা করতে পারতাম না। আর অন্য আসলে এক্সেলেন্ট একটা অভিনেত্রী, আমি তার ভক্ত। চরম ভালো অ্যাক্টিং করে, খুব তাড়াতাড়ি হয়তো আপনারা দেখবেন সে আকাশচুম্বী জনপদে পেয়ে গেছে, কারণ তার অ্যাক্টিংয়ের কোয়ালিটি অনেক বেটার। আমার চোখে দেখা অনেক নায়িকা কাজ করেছে আমার সাথে, আপনারা হয়তো জানেন। আমি হাসান জাহাঙ্গীর, আমার সাথে অনেক নায়িকা কাজ করেছে। তো ও অনেকের চেয়ে বেটার। আমি কাউকে ছোট করছি না, অনেকের চেয়ে বেটার। যখন কোনো গুণী অভিনেতা আমার সুনাম করে বা আমার প্রশংসা করে, তখন আসলে এমনি অনেক ভালো লাগে। তো হাসান জাহাঙ্গীর ভাইয়া আমার খুবই পছন্দের একজন মানুষ, খুবই পছন্দের একজন অভিনেতা। সেই পছন্দের অভিনেতার কাছ থেকে যখন নিজের প্রশংসা শুনি, তখন আসলে কি বলবো, বলার কিছু ভাষা থাকে না। তো দেখছেন নায়িকার গুণ, দেখছেন কেন কিভাবে উপরে সিঁড়িতে উঠে যায়, বুঝতে পেরেছেন? এটাই একটা কনভিন্স যে আমি যখন কাজ করেছি বড় সিনিয়র অভিনেত্রী দেখেছি, এমনি ডিরেক্টর যা বলে, ভাইয়া আল্লাহ আপনি তো শুকিয়ে গেছেন। আসলে শুকায়নি, আন্তরিকতা। যে একটা মানুষ কখন একটা প্রেম হলে তো 1-2 বছর লাগে না, তার মন পাইতে সে কেমন। এই আমাদের ইউনিটটা এই টাইপেরই। আচ্ছা, আমরা এখন শর্টে যাবো, যাই আমরা। হ্যাঁ প্লিজ। রেজাল আসো, তাহলে আমরা হেঁটে আসতেছি। কই থেকে আসবো? মেকআপ কই? অডিও নাই না, তো এখন আমাদের কিছু রোমান্টিক দৃশ্য হবে, হয়তো একটা কল্পনায় গান যাবে, তো সেটারই আমরা সিন করব। সো আপনারা প্লিজ দেখতে থাকুন ঠিক কিভাবে আমরা সিনগুলো করব। ব্ল্যাঙ্কিং করা। উমাশর থাকতে আপনি গরুর উপরে লাফাই লাফাই যাইতেছেন। কাশবনের সাথে গরু ফ্রি।
এগুলা সবগুলা তো হয় আচ্ছা ব্ল্যাঙ্কেইন হইলাম এদিক থেকে ঢুকেন ওই দেখতে ডান থেকে মজা করে কাছে যাচ্ছে সকাল হবে আর রোলিং অ্যাকশন আজকে ব্যাক আচ্ছা চল রোলিং রোলিং এটা কিছু বাজাস না থাকলে হাতে রোলিং আছে মামা একটু পিছন থেকে গান আসেন বাজাও না দিবেন বিটিভি আমলে গান আমাদের দিবেন লাগাই ভাই মুক্তার ভাই কই মুক্তার ভাই কই এগুলো কি সব বাংলাদেশের গরু না? শর্টের সময় হাজারের কথা বলবেন না শর্টে দেন মেজাজ খারাপ করে না এমনি আপনি 1 ঘন্টা ভিডিও দেবো কোন মেরে লাট শুরু হয়েছে বকা বলা যায় এটা যদি গ্যাস কিনে রোমান্টিক গান কিন্তু sad song। ঘুরতে দিন করে দেখাই দেন তোমার তো এই টাইপের দরকার তুমি না খারাপ না আমারও ধর থাক না অসুবিধা কি তো ধর এখানে পাঁচ আপা সাইডে আসেন গরুর পাসিংটা সেই টাইডে ওই যায় তাড়াতাড়ি আয় যাই ক্যামেরা হাতে লো এইগুলো সরি হাতে নে না আয় এই চারা দিয়ে হইব না কিছু ক্যামেরা হাতে লো আয় তিন ছবি নিস তো অনেকগুলো নিছি বললা নি এ নে এটা নে স্টিল না তো অ্যাকশন রোল অ্যাকশন রোল রোল রোলিং রোলিং অ্যাকশন পাঁচ অ্যাকশন কি সুন্দর আজকে যদি বৃষ্টি হয় খুব ভালো লাগবে। তাই তবে হ্যাঁ বেশি ভালো লাগবে না কারণ শুটিংয়ের প্রবলেম হয়ে যায়। আরে কই যাও এটা টাইট হ্যাঁ তুমি এটা কাশফুলের সোজা হাইটে আসতেছো ফ্রেমটা চেঞ্জ কর ওই দিকটা হাইটে আসো চিরা লইয়া দুধ দিয়ে আইতেছো আয়া বসবা যাও তাড়াতাড়ি পাউডেলা যাও দুধ দিয়ে চিরবা এনতে যাও বেকে যাও আমরা ওই যাচ্ছি আমার ওই যাচ্ছে এনতে যাও চিরবা আমার দিকে তাকাও একটা হাসি দাও একটা ঘুরো চক্কর দাও হাত দুই হাত ছড়া দৌড় দিয়ে আসো দুষ্টুমি করো আগে নাকা মারিতে ও সামনে আসো শুরু এমন আমার সামনে আয় নাচে হ্যান্ডে নিয়ে আয় এটা রাতে কিন্তু কল্পনা শট নিতে হইব মন খারাপ থাকবে 2-2.5 মিনিট 1.5 মিনিট না সর দাও এই যে না
বসা থেকে বাড়িতে থেকে এই টাকা দিচ্ছি এই যে এই সরো দুলাল দুলাল ভাই সরেন। তুমি কি থাকবা? অ্যাকশন অ্যাকশন। শোনো ওই যে দেখছো ওই এটা অনেক সুন্দর না? তার থেকে বেশি সুন্দর। তাই এই জামাল ভাই সরেন। জামান ভাই থাকবেন? পিছনে সরকার টিস্যু বক্স একটু সরেন। এই টিসু পক্ষ শোনো যাও ভাই। আপু এখান থেকে একটু শুরু করুন। রোলিং কন্ডিশন ফাস্ট। ফুল হাতে ছিল। ফুল আকার আছে কিনা? রোলিং রোল অ্যাকশন। ফাস্ট। এই যে মনেগুলো যে আমরা যে করতেছি এটা যদি কেউ দেখবে ওই যে টাকা দেখবে সুন্দর একটা টাকা না? তাছাড়া আজকে আমরা বিকেলে ঘুরতে যাবো নদীর পাড়ে যাবো। সাথে যদি কোনো নৌকা থাকতো, এই নৌকাটা দিয়ে অসুবিধা কি? আমাদের টাকা এখানে একটা কাজ লাভ ঢালা লাগা। রোল রোলিং রোল অ্যাকশন। ওই যে দেখছেন এই গরম পড়ছে, মাথা ঘুরাচ্ছে আমার। রোল তারপর রোলিং রোল অ্যাকশন। আজকে আমরা দুজন ডেঙ্গু নৌকা নিয়ে ঘুরতে যাবো। ও আমার ওই যায় আমার ওই যায় রোল ফাস্ট অনেক রোলিং রোল অ্যাকশন। দেখেন আমার অবস্থা, তাইটা উঠা এত কষ্ট করে শুধুমাত্র কাজ করি আপনাদের জন্য, যাতে করে আপনাদের ভালো লাগে। এই বসে যাই এই দিকে আসো এদিকে আসো ওকে এই পিছনে সরেন না সরেন। এই যে একটু ইতে নেন টাইট নেন ঘুরলে টাইট আরে ভাই নেন সরেন না। ঘুরলে টাইট দেবেন টাইট এটা করতে লাগবে। হ্যাঁ ঘুরলে টাইট দেবেন এবার দৌড়তে আসি এই যে দৌড় দাঁড়াই যে ঠিক আছে মেকআপে দেখায় চুলটা ঠিক কর মেকআপে দেখায় জামাল ভাই এই যে এনে রাখ মেকআপ ও দৌড় দিছে জামাল ভাই ডাকে দৌড় দিছিল টাইটা এসে ইয়া করছে টিস্যু তাতে আমার চুলটা ইয়ে কর ঠিক করে দেন তাতে দিছো যতগুলো কত 100 200 500 দাও কোনো তুমি 100 200 500 1000 দাও কোনো অসুবিধা নাই অনু চট দাও দেন তো তো দুই বার তো নড়ে যাবো দুই বার যাবো না এগুলো তো দেখে দেখা কিলো আপনাদের কন্ডিশনে ফেল না বলেছে অনু আর ভুল হবে না তুমি বলো আমার তো তুলতে গেলে বলে আরে আপনি ঘুরে দেন না দিতে বা সরি না না ওই অনু প্লিজ মারো আর ভুল হবে না তুমি মারো তবে এখন আর কঠিন কন্ডিশন এখন কন্ডিশনটা হচ্ছে আপনি একটা টিচার আপনাকে মনে রাখতে হবে আপনি আমার টিচিং করছেন আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন আমি রাজি হয়েছি মনে করেন অর্ধেকটা আপনি যদি আমার হাতে 100 চর খেতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো 100 চর খেতে পারলে রেডি হন তবে সাউন্ডও করা যাবে না ব্যথা অনুভব করা যাবে না তাহলে কন্ডিশন ফেল ওকে অনু তোমার যত খুশি তুমি যত খুশি চড় মারো মারেন। আমি আর কোনো শব্দ না করবো না না যত খুশি দাও যত খুশি চড় মারো দাও। আমি আর কোনো শব্দ করবো না এই যে জোরে মারবা মারতে থাকো। এক গালি দেবে একটা 3 বার মারার পরে 2-3 বার মারার পরে তারপর ব্যথা না তোমার হাত না লোয়া তোমার আঙ্গুল না লোয়া তোমার আঙ্গুল না লোহা। আর যা চলে সরি কন্ডিশনে ফেল করছি চলে যাবা দেন
বলো উফ কেন চর খাওয়া শিখলাম না ছোটবেলা আমরা থেকে চর খাওয়া শিখবো না ছোটবেলা থেকে এবার থেকে চর খাওয়া শিখবো আমরা নিজেরা নিজে মাইরা শিখবো রোলিং একটু চর আর সবাই চুপ করে থাকবা রোলিং 5 4 3 2 1 রোলিং অ্যাকশন এই গলার ধরা আমি কসম করে বলতেছি তুমি যে কন্ডিশন দিবা আমি মেনে নেব রোলিং অ্যাকশন এই জন্য আমি কসম খেয়ে বলছি তুমি যে কন্ডিশন দিবা আমি সব কন্ডিশন মেনে নেবো তাই হ্যাঁ আচ্ছা আপনি একসঙ্গে কতগুলো চপ খেতে পারেন? আমি তো জন্মের পর থেকে কোনোদিন চর খাইনি তাহলে তো আপনি আগেই ফেল করে গেছেন। না 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 তুমি যতগুলি খুশি 100 200 500 তুমি চর মারো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এটা কি হলো? ওকে 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 আবার আবার মারো সেও হ্যাঁ হ্যাঁ দেখুন আপনি কন্ডিশনে ফেল করেছেন। না 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 Sorry, না না sorry. না 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 প্লিজ প্লিজ তুমি যেও না তুমি তুমি যত খুশি মারো আমার আর কোনো হবে না ঠিক আছে শুনুন হ্যাঁ। আপনি একজন ইফতিজার তারপরেও আমি আপনার বিয়ের প্রপোজালে রাজি হয়েছি কারণ আপনাকে আমি 100টা চড় মারব ঠিক আছে যদি আপনি 100টা চড় খেতে পারেন তাহলেই আমি আপনাকে মারব সো রেডি হট আর এবার কিন্তু আপনার জন্য কন্ডিশনটা আরো বেশি করতে হবে। কেন কারণ আমি এখন আপনাকে যে চড়গুলো মারবো তাতে করে আপনি কোনো রকম সাউন্ড করতে পারবেন সাউন্ডলেস চড় খাবেন ওকে ওকে আমি কিন্তু কোনো সাউন্ড করবো না এই তুমি চড় মারো হপ আহ! 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 অনু অনু আহ! তোমার এটা কি আঙ্গুল নাকি লোহা হাত ব্যথা লাগে কেন Oh my God! এত শক্ত আমি ভেবেছিলাম আপনাকে 100টা চড় মারবো তারপর আমি আপনাকে বিয়ে করবো বাট সরি আই এম সো সরি আপনি আপনার কন্ডিশন অনু রেখে রেখেছেন। অনু অনু হাজার হাজার চড় খেতে পারি বস আমি আমি কি হয়েছে আপনি নিজে গেলেন নিজে থাপড়াইতেছেন কেন আমি আমি হেরে গেলাম রে আমি হেরে গেলাম বুঝলাম না কিসে হেরে গেলেন কি কইতাছে কি কালো আরে অনু আর ভালোবাসা মার আমার চর খাইতে হইব মার আপনি পেয়ে গেলে অনুবর্ষ ও, আচ্ছা, 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 হ্যাঁ। তাহলে একটা জোকা থেকে যান বড় ছোট যাও 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 আমার আগে লিডার দুটো উড়লে আরো বেশি মজা লাগতো বুঝলাম না কিছু নিজের গালে নিজে মারতেছেন কেন? বুঝলাম না আপনি নিজের গালে নিজে মারতেছেন কেন আরে, নিজের গালে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই, রায় রায় দে। দে। মাথার আপনি তুলে আয়। বাড়িতে নিয়ে আমার থাক আজকের মতো না না মারিস বাড়িতে নিয়ে আমার আর শুটিং আর আজকের মতো মারিস না, 100 বাড়িতে খাইতে নিয়ে হইব আমার। 100 খাইতে হইব আয় ধর। এই তো লয়ে যাবো। ধর। যাক, জি। যাই রোল রোলিং চল কর প্র্যাকটিস করবো রে আর কিছু না 100 খায় অভ্যাস করতে হবে বের হয়ে যাবো শুধু। না না ও টাইট আছিল না আমার মাস্টার চলতে তো মনে হয়ে গেছে রোলিং আমি যে চড়কা মারতেছি নিজে ও 100 তোর খায় অভ্যাস করা লাগবে 100 তোর নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও মানে দানিরাজ ভাইকে আমার চড় মারতে হলো তো এটা খুবই খারাপ লাগার একটা বিষয় তারপরে সিনের জন্য অনেক সময় করে থাকি এরকম অনেক কিছু আমাদের করতে হয় কথা কম কো আমার চর খাইতে হবে 100 চর খায় অভ্যাস করে লোক মার আমারে লিডারে পারুম না তাহলে আমি মারতে তুমি আমি মারমু না না মারতাছি মারতাছি টাইট দা টাইট কর এই চরা আর সারক না হ্যান্ডতে টাইট তো যাও যে ভাই ভাই এই শান্ত লেতে স্যার সামনে ভাই আইতে কইছো ফেল করতে সরি ইউ আর ফেলড রোলিং এটা কই এই সুদায় পড়ো এই যে রোলিং রোল হাই অ্যাকশন I'm so sorry, I'm so sorry. অনু অনু ওয়ান চান্স অনু অনু লিডার লিডার কি হইছে আপনি নিজের গালে নিজে কি কইতেছেন আমাকে 100টা 1000 থাপ্পড় খেতে হবে তোর থাপ্পড় দে আমাকে আপনি কি কিছু খাইছেন নাকি বুঝলাম না তো কিছু খাইনি তোর থাপ্পড় দে আমাকে থাপ্পড় দে কি কইতেছেন আপনি থাপ্পড় দিবেন আপনি কি পাগল হয়ে গেছেন তোর থাপ্পড় দিবি না না লিডার আমি তোদেরকে এখন থাপ্পড় দিব ঠিক আছে ঠিক আছে থাপ্পড় দিব এখন ঠিক আছে ঠিক আছে এই থাপ্পড় তুই থাপ্পড় দে তুই থাপ্পড় দে
তুই থাপড় দে থাম থাম এখন থাপড় দিস না বাসায় গিয়ে থাপড় দিস আর আমাকে কিন্তু 1000 থাপড় কর অভ্যাস করতে হবে রে আমাদের নিয়ে চ আরে আমার ভালোবাসা আমার অনুরোধ কি শর্ত দিল সো আপনারা দেখতেই পেলেন যে মাত্র ড্যানিয়েলস ভাইকে আমার ইচ্ছের রাখতে সত্ত্বেও কি করে আমার চর বাড়তে হলো। এরকম আসলে আমরা শুটিং এ আসলে মানে সিনের প্রয়োজনে এরকম অনেক কিছু আমাদের করতে হয়, অনেকগুলো শট আমাদের নিতে হয়। তো আসলে তো হয়তো আপনাদের কাছে এই সিনটা খুব মজা লেগেছে, হয়তো অনেকের কাছে খারাপ লেগেছে, যা যা ড্যানিয়েলস ভাইয়ের ভক্ত আছে তাদের কাছে হয়তো খারাপ লেগেছে। সো সরি ভাইয়া, আসলে সিনের প্রয়োজনে আসলে ইটস ওকে, নো প্রবলেম। কারণ আমাদেরকে আমরা যেহেতু ভিলেন করি পর্দায়, তো আমি অনেক ছবি করেছি 300 থেকে 400। এই ফার্স্ট টাইম আমি নাটক করছি, আমাকে হাসান জাহাঙ্গীর ভাই নিয়ে এসছে, একটা সুযোগ করে দিচ্ছে এবং নতুন একটা ক্যারেক্টার দিচ্ছে, খুব মজার একটা ক্যারেক্টার। আর আপনারা তো জানেন যে নায়িকাদেরকে প্রিজিং করলে বা নায়িকাদেরকে বিয়ে করতে চাইলে জোর করলে কি শাস্তি হয়, জাস্ট এরকম শাস্তিটা আমি পেয়েছি। তো অসুবিধা নাই, আপনারা দোয়া করবেন, আপনারা আবার কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না, সিরিয়াসলি নেবেন না। ওকে, সবাইকে ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। तुमको जाके একটা সিকোয়েন্স বাকি বালটা ইয়া করতে পারত না, একটা ফোন হাতে রাখতে পারত না। আর অনেকে মোবাইলে কি এটা হাতে রাখবে, এটা ইয়া করে ওদের ওই জায়গায় একটা সিন বাকি আছে, আমি পাঠা দিতে কারের লোকে বলে মোবাইলে জগা কোন কারণে চলে ওই ওরা ফোন দে, ওর মোবাইল তো বিজি শামিমের, এই ঝগড়া করতেছে। আচ্ছা আমার সাথে কে যাবে? একজন যাও না, পুরো যাও। হ্যালো, সাইকেল আসবে? তুমি যাও না, সাইকেল হইছে এটা হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। আমি শুটিং একটু ব্যস্ত। অনেকদিন কথা নেই, আপনি এখন তুফান পেয়েছেন। রোলিং অ্যাকশন। আই দাও। কি ব্যাপার, সারা গ্রাম তোমাকে খুঁজে পাওয়া যায় না? আমার কি কোনো কাম কাজ নাই যে আমি পাতিলের ভিতরে বই থাকবো, নাক দেখায় ঘরের মধ্যে ঘুমাবো, কাম কাজ আছে না? আমি তো বিজি থাকি, কি হয়েছে? কি হয়নি বলো? ওই যে চেয়ারম্যানের কাছে গিয়ে তো আজকেও আমাকে ডিস্টার্ব সেটাছে ঠিক আছে, দাঁড়। দিন পুরা আন্দালে আবার চাপা করে আবার বন্ধ হয়ে হয় নাই তো, কই 5 মিনিট যেতেছে। হ্যাঁ, আবার বাড়ছে। 15 মিনিট চাইতেছে। না, এটা 15 সেপ্টেম্বর। 15 মিনিট চাইছে। তো ইমার্জেন্সি কল দিচ্ছেন। 15 মিনিট চাইছে। আপনি অফই করেন, ফোনটা অফ করেন। কেমন করে অফ করেন। করেন। বলেন, বলো। আচ্ছা তুমি কোথায় থাকো বলো তো? বিছানায় শুধু। অ্যাকশন। না কোথায় থাকো বলো তো? আমার কি কোনো কাম কাজ নাই, আমি যে ছেড়ি যে ঘরের মধ্যে পাকসাক করবো, ডাক দিবা আমার পাই যাবা, নাকের মধ্যে সরিষার তেল দেয়া, আরামে ঘুমামু, কাম কাজ থাকা টেকে যাই আমরা। ঘরের তো পুনঃ বাইরে যাবো। আচ্ছা, বলেন। রোলে যাই, অ্যাকশন। রোলিং, রোল, রোলিং অ্যাকশন। 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 এই দাঁড়াও। তুমি কোথায় থাকো বলো তো? ইম্পর্টেন্ট কাজের সময় তোমাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পুরো গ্রাম খুঁজেছি আমি আজকে। আচ্ছা, আমি কি চেরা না ছেড়ি? হ্যাঁ, আমি কি ছেড়ি যে ঘরে পাক সাফ করবো, তুমি আমার ডাক দিবা, পাই দিবা সারা না রিভেঞ্জের দিকে ইচ্ছে। হাসা হাসি হিরো আলম
হ্যাঁ না অনেক ধরনের আলাপ ভিডিও করবো ওই শর্ট আমি তো বলি থালা থাকবে তো এই থালা একটা থালা আছে এই দাম তো সব আমাদের বশির ভাই খুব কর্মঠ মানুষ, অনেক পরিশ্রম করে আমাদের এই নাটকের জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ, মন দিয়ে কাজ করে। হচ্ছে শামীম ভাই, আমাদের নাটকের সঞ্জয় জাহাঙ্গীর ভাই, না স্বামী নেই দেখে আসলে অ্যাকশন মানে কি হলো? হ্যাঁ শোন তোর আমি বিষয়টা বুঝতে পারছিস না কেন? হ্যাঁ আমি তোকে সব বলছি। আরে হ্যাঁ যে লোকটা অকারেন্স করেছে তার সাথে কি ব্যাপার আপনি কি ব্যাপার আপনি? জাস্ট মিনিট। হ্যাঁ Just a minute. হ্যাঁ না আমি জাস্ট মিনিট তো জাস্ট মিনিট। আচ্ছা যে লোকটা মনে কর যে ক্রাইম করেছে আমি তার সব কিছু উদ্ধার করেছি তোর জাস্ট মিনিট আমি তোকে বলছি হ্যাঁ আস্তে বলবি তোর উপরে ক্যামেরা বাউরে আস্তে এই গুললে বাউরে ক্যামেরা তুই দেয় না মা হেতে দি মনে করো রাশি হেতে তো রাশি বাইরে থেকে মনে হয়েছে কিচ্ছু না, একটা কুড়ে ঘর সাদা একটা বিল্ডিং ভিতরে ডেকোরেশন থেকে মনে হইতেছে বাউরে হাই গেছি আর বিজনেস হয়ে গেছে। মির্জাপুরের বাড়ি মুখলেছে হেনে ডাক বাংলো কিনছে, এটা তো ছেলের বাড়ির লোকজন জানে না। এমন একটা গিরিঙ্গি লাগামো এগর লগে দিয়া আরে যদি টেহা পয়সা না দেয় এগর কম আর 2 লাখ টাকা দেওয়া লাগবে। 2 লাখ টাকার একটা বিজনেস হয়ে গেছে। হ্যাঁ এর মধ্যে আচ্ছা একবার সালাম দিয়েছেন তো? একবার তো সালাম দিয়েছেন। আপনি ভিক্ষা নিতে এসেছেন? আমি কিছু বুঝতে পারছি না। ভিক্ষা নিতে আসছেন মানে? আপনি এই জায়গায় আসলেন কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা মুখলেশ আপনি এখানে কি করে আসলেন? এটা মুখলেশ সাহেব কিচেনে বাড়িটা মুখলেশ সাহেব। হ্যাঁ সে আমার মামু এসে আঙ্কেল কিনেছে। উনি আমার uncle সেটা হয়। আপনি জানেন কিভাবে? সেটা আপনি কি করে জানলেন? আরে বাউরে আই এত লোকে বিজনেস করার লেগে আইছি। আপনার পেশা কি? আপনার প্রফেশন? আমি ভিক্ষা করি। আপনি ভিক্ষা করেন আর আমার মামা হচ্ছে শিল্পপতি, তার সাথে কিসের বিজনেস? আপনি ভিক্ষা করেন আর আমার মামা হচ্ছে শিল্পপতি, তার সাথে আপনার কিসের বিজনেস? হেই তো করতে আইছে আর এই হাতে না খেত লোকে টকিং করি। এতক্ষণ কোয়াইট প্লিজ। এতক্ষণ আপনারা দেখেছেন আউটডোরের শুটিং। মানে আমরা ঘরের বাইরে রাস্তায় বা পার্কে আমরা যে কাজগুলো করি, যে শুটিংটা করি সেটাকে বলা হয় আউটডোর, আর এই যে ঘরের মধ্যে যেটা করি সেটাকে বলা হয় ইনডোর। তো আপনারা আশা করি এর মধ্যে বুঝে গেছেন যে আউটডোর শুটিং বা ইনডোর শুটিংটা কি। তো এখন আমার নেক্সট রিকোয়েস্টটা স্টার্ট হবে, তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আশা করি শুটিং এর নেপথ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এনজয় করবেন ক্যামেরার পেছনের বিষয়গুলো। থ্যাংক ইউ। একটা ফোন লাগবে আমার। একটা ফোন দাও, একটা মোড়া দাও, ছোট মোড়া নিয়ে তো
তুমি ওরা কেয়ারিং করতেছে, এমন সিরিয়াস কথা বলবা। স্যার স্যার আমি যে রিপোর্টটা করেছি স্যার, আমি যে রিপোর্টটা আপনাকে মেলে পাঠিয়েছি একদম তারা হ্যাঁ আমি যে মেকআপটাকে পাঠিয়েছি সেটা আমি যে মেয়েটা পাঠিয়েছি পুরো তথ্য এখানে আছে স্যার। একটা দেখুন আমি এমনিতেই অনেক ব্যস্ত আছি, আমার প্রত্যেকটা নিউজ করাতে হবে, সেটার জন্য আমার সম্পাদকের সাথে কথা বলতে হচ্ছে। আপনি তো নিজেই দেখছেন, আপনি এখন যান, আমি এখন ব্যস্ত আছি। আপনাকে না যেতে বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা 5 টাকা ডিসকাউন্ট 5 টাকা দেবো। আপনি কি যাবেন এখান থেকে? আপনার সাথে অনেকক্ষণ ভালোভাবে কথা বলছি, আপনি তো আমার কোনো কথা শুনতে পাচ্ছেন না। No, pera, tamao. Kimen sao? Harami pera. যান এখান থেকে। Ya, আপনি যাবেন? যান। বেরো। বেরো। Tampo si bina. আমি আপনাকে বেরোতে বলেছি তো। উফ, এটা যে কোত্থেকে? কি ব্যাপার? হঠাৎ ওই বাংলোতে কি করে আসলো? না না, ভিক্ষুকের তো এই বাংলোর ঠিকানা জানার কথা না। তাহলে কি মামাই বাংলোর ঠিকানা দিয়েছ? সামনেই নির্বাচন, নির্বাচনের ক্যাম্পেইনের জন্য আমি বাংলোতে নিয়েছি, কিন্তু কোথায় এখানে আসলো? না না, মামার সাথে আমার এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে হবে। ওইটা একটা সর্দার আছে না? আচ্ছা 60টা শর্ত তো কোনো বিষয় না। আচ্ছা 60টা শর্ত এটা কোনো ব্যাপার না, এই দে। বলো মারতে এই দে। তাই তো মার আমাকে সব। কন্ডিশন হ্যাঁ? যদি কন্ডিশন আছে, আসতে দিলে কিন্তু কোনো এলাও না। ও বলতেছে আসতে দিলে কিন্তু এলাও না। তবে কন্ডিশন আছে, আসতে দিলে কিন্তু সেটা অ্যালাউ হবে। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পুরো সাউন্ড করা যাবে না। একদম। 3 নাম্বার হচ্ছে কোনো চট সাউন্ড করা যাবে চট খাওয়ার পর আ করা যাবে না। আর চট খাওয়ার পর, 3 নম্বর হচ্ছে চট খাওয়ার পর ব্যথায় আউ করা যাবে না। সব ঠিক আছে, আমি তোমার কন্ডিশন মেনে নিলাম, কিন্তু আমার কন্ডিশন হলো আরে ওটা লাগবে না, ওটা তো কইছে আমি হ্যাঁ। 60টা চটের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। আর এটা তো বলছি আমি খাই আছে না, বলছে মা সর্দি লেগে গেছে। এই দে কি আসতে দেব তোর জোরে কইতে কইছি। এই লিডার আসতে দিমু। তোর আমি জোরে করতে করছি হ্যাঁ? আপা আসতে দিতে কয়। আপা আসতে দিতে কই, কি করমু কোন? এইবার দেখছেন আস্তে কথা বলেন। লিডার দেখছেন কত বড় মেহমান। একবারে। আস্তে আপনি কথা কই না, আপনি চুপ না। ও লিডার দেখছেন কত বড় মেহমান। আপনিটা খায় আর আপনি লোক মেহমানি করেন। এদিকে লিডার চল হ্যাঁ দে আস্তে কোন আসতে হবে না, চলে যাবে। ঠিক আছে দে জোর দে মার। তুমি একটা ওই দিতে হবে কিন্তু আমরা না না এটা মার মার ছড়ে সব এর তুমি একটা ধর না চল আবার তুই মার। একটা দিছে আচ্ছা আবার তুই মার। না আচ্ছা দুইটা খাওয়ার পরে এমনি আস্তে করে রাখো মুখের মধ্যে দিতে দেবো মার। আচ্ছা মাথা যা দিতে পার মাথা কাছে কি ব্যথা পাচ্ছে হ্যাঁ কি হচ্ছে আর কই না আর আঙুল এটা পাত্র আমি কি, বলি ব্যথা পাচ্ছেন? আঙ্গুল না আমু, এটা আঙ্গুল না, সব হলো লুহা। আচ্ছা দেখেন আমি খুব বিজি আছি, আমি আপনার এখন যান যেদিন 100 টাকা দিতে পারবো ওই দিনে আসবেন। দেখুন আমি এখন খুব বিজি আছি, আপনি এখন আসুন। আচ্ছা। যেদিন 100টা চট খেতে পারবেন সেদিন আপনি ঠিক যান সেদিন এবার আপনি- চলে যাবা চলে যাবা আসেন, আসেন। জেনে গেছে। এটা মানে কি তাড়াতাড়ি তো এটাই হচ্ছে সিন, তাই তো? আসুন তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন এতক্ষণ আমরা একটা সিকোয়েন্সের রিহার্সাল করছিলাম, আর এতক্ষণ ধরে পুরো ব্যাপারটা আপনাদেরকে যে দেখালো তাকে তো একটু দেখাতেই হয়, না হলে তো এটা খুব খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ও হচ্ছে রাজীব, ও হচ্ছে আমার একটা ভাইয়াই বলা যায়। তো ও হচ্ছে এতক্ষণ ধরে কষ্ট করে এই ফোনটা ধরে রেখেছিল শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা নিশ্চয়ই ওর সুবাদে এই ভিডিওটা দেখেছেন। এই যে পাশে আছে আমাদের মুরাদ, ও খুব কষ্ট করে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে আসে শুটিংয়ে, আবার রাত হলে বাসায় দিয়ে আসে। ওরও কিন্তু অনেকটাই অবদান আছে। তো এই হচ্ছে আমার হচ্ছে গ্রিন রুম বা মেকআপ রুম যেটাকে আমরা বলি। এখানে আমরা সিকোয়েন্স শেষ করে আড্ডা দেই এবং হচ্ছে
মানে কথা বলি সবাই একজন আরেকজনের সাথে, খুব মজা করি আমরা এই রুমে। এই রুমের বাইরে যখন যাই তখন আমরা একেবারেই প্রফেশনাল হয়ে যাই। এদিকে আছে আমাদের দুইজন পুলিশ ভাই যারা এখানে পুলিশের ক্যারেক্টার করছে। এই যে ভিক্ষুক আছে একজন, আমাদের ভিক্ষুক ভাই। সো সে হ্যালো এভরিওয়ান। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার পরে কথা হবে। জি স্যার। স্যার আমি আপনাকে যে মেইলটা করেছি সেই মেইলের সমস্ত ইনফরমেশন আছে, রাইট স্যার? স্যার এখানে আপনি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন যে একটা গ্রামের মধ্যে মাদক পাচার করছে, সেই মাদক পাচারকারী এবং সেই ক্রিমিনালগুলো কিভাবে ক্রাইম করছে, সমস্ত ইনফরমেশনগুলো আমি স্যার ওই মেইলের মধ্যে দিয়ে রেখেছি। জি স্যার। জাস্ট ওকে স্যার, ওকে স্যার, আমি আপনাদের বিষয় নিয়ে বাকিটা পরে কথা বলবো। কি ব্যাপার আপনি এখানে? আচ্ছা সালাদ তো একবার দিয়েছেন, এরকম বারবার কেন দিচ্ছেন? ভুলে গেছি। আচ্ছা মুখলেস সাহেব আছেন? হ্যাঁ, এটা তো মুখলেস মামারই বাংলা বাড়ি। বাট আপনি এখানে ভিক্ষা করতে এসেছেন কেন? এখানে আপনাকে কিভাবে আমি ভিক্ষা দেব? আমি ভুল বলছি। আমি আসলে মুখলেস সাহেবের সাথে বিভিন্ন ব্যাপারে আলোচনা করতে চাইছি। জাস্ট আচ্ছা সো ভিউয়ার্স, দেখলেন তো আমরা আসলে কিভাবে নাটকের পেছনের মানুষগুলো আমরা কিভাবে কাজ করি, কিভাবে হচ্ছে আমাদের সিকোয়েন্স গুলো হয়। আশা করি আমি আপনাদেরকে আজকে আউটডোর এবং ইনডোর দুটোই দেখাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে আবার নেক্সট টাইম কোনো ভিডিওতে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পাশাপাশি তোমার চ্যানেলের নাম অনন্য অনু, অনন্য অনু চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ওই যে অভিনেতা শামীমও বললো, আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু একটা চ্যানেল করা। আপনারা যদি তার ইউটিউব চ্যানেলটাকে, তারপরে ওর পেজটাকে আপনারা আপডেট করেন, নিয়মিত দেখেন, ওর সাথে থাকেন, ভালো কিছু কমেন্টস করেন, আশা করি ও একটা জনপ্রিয় নায়িকা। অনন্য অনু সবচেয়ে বড় কথা একটা সুন্দর মনের মানুষ, একটা ভালো মানুষের একটা ভালো চ্যানেল দ্বারা, সেটা আমরা চাই। আমরা এই চ্যানেলের পাশে আছি, আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।